কি বুঝে নেবে? কি বুঝে নেবে? কি অবস্থা, বুঝবে কি? বুঝবেটা কি বুঝো বলো? আমি তোর গায়ে হাত দিই না, তোর গায়ে হাত দিই না বলে হাত দিই না বলে তুই মাথা উঠে গেছিস। হাত দিবি না, চল চল। গায়ে হাত দেবে না মানে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও জুলফিকার দা এক জায়গায় এসছি, জুলফিকার দাদের এখানে। তো জুলফিকার দা রিসেন্ট একটা ভিডিও নিয়ে একটা মেয়ের সাথে, মানে মেয়েটা ওকে ফাঁসানোর চেষ্টা করছে। তার জন্য আমাকে ডাকলো যে সোনুদা তুমি এসো, এসে মেয়েটা কি বলছে না বলছে শোনার জন্য। তো অডিয়েন্স সবাই জানে, ঠিক আছে? তো এই মানে জুলফিকার দা কি বলছে শুনুন। বলো জুলফিকার দা, কি হয়েছে? কি হয়েছে আমি আর কি বলবো, সব তো ভিডিওতে দেখেছো না? তো অডিয়েন্স সবাই দেখেছে, তার উপরে আমি এসছি আজকে। জুলফিকার দা আমাকে ডাকলো যে সোনুদা তুমি ফাঁকা আছো, তুমি এসো, কি বলতে যাচ্ছে সেই জন্য আমি এসছি। আমি ওর সাথে আজ পর্যন্ত কোনোদিন কথা বলি, এখনো পর্যন্ত তার সাথে কথা হয়নি। মেসেঞ্জারে চ্যাট করেছিল এবং আচ্ছা, হোয়াটসঅ্যাপে চ্যাট করেছিল, কোনো রিপ্লাই দেই না। আচ্ছা, ওর বাড়ি ছাড়া আমার বাড়ি যেত, মানে তোমাদের গ্রামেই বাড়ি? আমাদের গ্রাম বলতে কি, গ্রামে একই কিন্তু পাড়াটা আলাদা। আচ্ছা আচ্ছা। জুলফিকার দা এই প্রবলেমে পড়েছে, আর আপনারা সবাই হয়তো খারাপ ভাবছেন। তো সত্যি কথা, জুলফিকার দা এরকম চায়নি। মেয়েটা শুধু খালি মানে তোমার সামনে এসে এরকম ভাবে কাজ করছে, তাই তো? মানে ফাঁসানোর চেষ্টা করছে। ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু ও তো আমার চেনে না। আমি আজকে যাচ্ছি মূলত ওর বাবা মা জানাবো। যদি বাবা মা যদি ওর শিক্ষা দিতে পারে ভালো করে, হ্যাঁ, তাহলে ভালো হবে, না হলে আমি থানায় গিয়ে ডায়েরি করবো। একদম। আমি এত যে প্রবলেমে সলভ মানে এত প্রবলেম হচ্ছে আমার, আর দুজনের ও ভাই মেয়েটাও খারাপ, মানে এতটা খারাপ ভাষা দেখলাম, খুব খারাপ ব্যবহার। হ্যাঁ, মানে জুলফিকারদার সাথে জুলফিকারদা কীভাবে এতটা ধৈর্য ধরে ছিল, শুধু সেটাই ভাবছি। তো আমি এলাম ফার্স্ট টাইম। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভালো আছিস? বিষয়টা কি হয়েছে, মানে তোমার বাড়িতে যাওয়ার জন্য আমরা এসেছি, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম এসেছি। তুমি জুলফিকারদার সাথে এমন বিহেভ করছো কেন? এত খারাপ ব্যবহার করছেন কেন? আমাকে নিয়মিত রাস্তায় দেখা হলে এরকমই ব্যবহার করে। খারাপ ব্যবহার করেছে মানে? এই খারাপ ভিডিওর মারফতে আপনি তো ভিডিওগুলো দেখেছেন তো, তাহলে ভিডিওর বুঝতে পারিনি যে কি ব্যবহার করেছেন। কি ব্যবহারটা কি করেছে সেটা তো বলবে তো নাকি? আরে ভিডিওর মাধ্যমে তুই কি নাটক করছিস নাকি? কি অবস্থা? তুই কেন ব্যবহারটা এত বাজে ব্যবহার কেন আপনার? আরে খুলে তো বলে কি ব্যবহার করেছিস? আরে একটা মেয়ে একজন ছেলের সাথে কেমন ব্যবহার করে, তাহলে আপনি কেমন ব্যবহার করেছেন? আমাকে শিখাচ্ছিস কেমন ব্যবহার করেছিস? আচ্ছা আচ্ছা, আমি কি বলছি, এর সাথে বকে বেকার মন নষ্ট করে কোনো লাভ নেই। চলো দেখি তোমাদের বাড়ি যাবো, চলো। আমি আচ্ছা শোনো, আমি শোনো বলছি, তোকে সম্মান দেবো না, তোর বাড়িতে যাব। হবে না, কোনো ব্যাপার না। ভালো আছে, তোর বাড়িতে যাব। চল দেখি তোর বাড়িতে গিয়ে তোর বাবা মার আমি জানাবো যে তুই কেন আমাকে এরকমই জ্বালাতন করিস। এই ছেলেটার লাইভ আছে, ঠিক আছে? আমার ফিউচারে ক্ষতি হচ্ছে প্রচুর, আমি রাস্তায় বেরোতে পারছি না। ইনি একটা সোশ্যাল ওয়ার্কের কাজ করে, আর এমন ভাবে ফাঁসাচ্ছ কেন? হ্যাঁ, ইনি কি কাজ করে জানো কি? হ্যাঁ, তাহলে ইনি মানবতার কাজ করে। এই মানবতার ছেলেটাকে এরকম ভাবে ফাঁসাচ্ছ কেন? আমিও একজন মানে মানবতার কাজ করি, আমিও একটা সোশ্যাল ওয়ার্কার। জ্ঞান নয়, আপনার বাড়িতে যেতে এসেছি, চলুন আপনার বাড়ি যাবো। জ্ঞান মানে আপনাকে কি জ্ঞান দেবো? এই বেশি না কথা বলে, চল দেখি তোর বাড়িতে যাবো। যাবো না বললাম তো। যাবে না মানে? ক্লাস না, আমি বলে দিচ্ছি, আমি কিন্তু ভালো মুডে নেই, কিন্তু আমি বলে দিচ্ছি তুই দাঁত খেলাচ্ছিস কেন? এনার তোর বাড়িতে লাইফে কতটা প্রবলেম ফেস করতে হচ্ছে জানো? হ্যাঁ, ওই বাড়িতে নেই কেন? ওই বাড়িতে আমরা গিয়েছিলাম, ওই বাড়িতে পাইনি কেন? থাকি না ওখানে, চলে এসেছি বাবা। কেন ওখানে থাকিস না ওই ব্রিজের কাছে? না। কেন? কি হবে? অসুবিধা হবে থাকতে তাই। তাহলে আগের বাড়ি গিয়েছি তো, মানে ওখানে ছিলিস কেন? সেটা আমার ইচ্ছা। আমি এই বাড়ি থাকতে পারি কি ওই বাড়ি থাকতে পারি সেটা আমার ইচ্ছা। তোমাকে বলে থাকতে হবে নাকি যে কোন বাড়ি থাকতে হবে? আচ্ছা শোনোদা, সে যেখানে থাকো, এই ছেলেটার লাইফটা খারাপ করছো কেন? আমাদের প্রশ্নটা এটাই। মানে একজন মেয়ে কিরমভাবে কথা বলে আমরা জানি না, আর এরকম ভাবে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ কেন? জ্ঞান দেবো না? খারাপ ব্যবহার করছেন তো জ্ঞান দেবো না? খারাপ ব্যবহার করছি তুমি কে? একে ধরে ঘরের ভেতর নিয়ে যাচ্ছ, ঘরে ডাকছো, এসব কি ব্যবহার? যে আমি ওনার সাথে বুঝো না। আরে কি আমাকে অবস্থা? ভাষাবে বলেই করছি, আমার হ্যাঁ? মান সম্মানটা মানে এইভাবে কেন তুই শেষ তুমি করছিস? বেশি হোক না তো। আচ্ছা আমি কি চাও বলো, কি চাও? কি চাই মানে? কি চাও? একে ফাঁসিয়ে কি পাবে তুমি, বল কি পাবে? আমি তো বলেছিলাম তো কে চাই। একে চাও? বলেছিলাম যে দুটো মনের মিলন হলে তারপরে তো প্রেম হয় নাকি, ভালোবাসা হয়, জানো তো নাকি? কেন আসছো না? কেন তুমি ভালোবাসলে হবে? এরকম ভাবে এ তো ভালোবাসে না। কেন বাসবে কেন? ও তো পছন্দ নয়। কি আমাদের কোনো লাভ হচ্ছে?
তোমার বাড়িতে চলো দেখি। আমি যাবো না, তুমি বলো। কেন বাড়ি যাবে না কেন? না, যাবো বাড়িতে না। চলো দেখি। তুমি বলো, খুব জেদ মানে? আমাকে কি জ্ঞান দিতে এসছো? জ্ঞান দেবো না মানে? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। মেয়ে ছেলে বলে বেঁচে যাচ্ছ, ঠিক আছে? শুধু মেয়ে ছেলে বলে বেঁচে যাচ্ছ। তুমি যাও এখান থেকে, আমি তোমার সাথে কি কথা যাবো যাবো? বলবো। তুমি যাও এখান থেকে। বাড়িতে চলো, বাড়িতে চলো, কথা বলছি, চলো বাড়িতে চলো। ধ্যাৎ, বোকা ছেলে, যাবো না বলে। ফের কি অবস্থা, কি গালাগালি করে, গালাগালি করতে, আমি এই জন্য বলেছি কি কেমন মেয়ে আপনি বলুন তো? বলতে যাবো না, একবার বলে কি শুনতে হবে না? আমি যাবো না, বাস। তা গালাগালি করছো কেন? যাবো না বললাম, যাবো। বাড়িতে চলো, বাড়িতে চলো, না হলে হবে না। যদি ছেলে হতিস তো তুই দিয়ে পা দিয়ে জিভ বের করতি। বুঝতে পারছেন এখান থেকে? কি অবস্থা, গায়ে হাত দিবি না, আমি তোর ক্যামেরা মানে এই পা দিয়ে একদম জিভ আমি যেখানে যাচ্ছি যাই। এখান থেকে যাও তো। চলো ঘরে চলো, ঘরে থেকে কথা বলবো, আমার বাবার কাছে যাবো। আরে তুমি যাও এখান থেকে। আরে গায়ে টাচ করছো কেন? দূরে দাঁড়াও, দূরে দাঁড়াও, বোকা ছেলে, যাও তো। দূরে দাঁড়াও, গায়ে টাচ করছো কেন? আমি যাবো না বললাম তো। কি গায়ে টাচ করবে না, ঠিক আছে? তুমি কি করবে? আমি যাবো না, তোমরা যাও এখান থেকে। কি অবস্থা দেখো তো, গায়ে হাত দিচ্ছে কেন? কি অবস্থা, তুই গায়ে গায়ে টাচ করে কথা বলো না, ঠিক আছে? আমাদের দৌড় কত দূর তুমি জানো না। বললাম তো এখান থেকে যেতে বললাম কি তো। অবস্থা দেখো তো। তুমি যাও। ও দূরে দাঁড়াও, দূরে দাঁড়িয়ে কথা বলো, দূরে দাঁড়াও। ভালো বাবার কি ভালো বাবার মতো কথা, বললে কি শুনতে পাচ্ছ না নাকি? ফের গালাগালি করছে। কি অবস্থা বলো তো? আমি তো বলছি তো এর কাছে মুখ করে কোনো লাভ নেই। যাও এখান থেকে। অন ক্যামেরা আছে বলে গালাগালি শেখাচ্ছ আমাদের, হ্যাঁ? গালাগালি শেখাচ্ছ? আমি বলছি তুই চ, আরে তোর বাড়িতে চ। যাও। আরে যাবো না, আর তুই বেশি বলবি না, ঠিক আছে? তুই যা এখান থেকে, যা। চলো তোমার বাড়িতে চলো, কথা বলছি, চলো। কেমন কি মানে আরে কি যাও, চাও? যা এখান থেকে, যা। ওই বলছিস কেন? গায়ে টাচ করো না, আমি বলছি গায়ে টাচ করো না। এরা মেয়ে তুমি একটা ছেলে হলে দেখতে কি করতাম। ফের গালাগালি করে, কি মানে কি প্রবলেম, প্রবলেম কি? তুমি তো দেখা করবে বলেছো। আমি দেখো না, আমি বলছি দেখা করবো নি, তুমি বলেছো প্রবলেমের দেখা কারণে তো এসছি। কি চাও এর কাছে, কি চাও চলো, এর কাছে, কি চাও গালাগালি না খাস তো এখান থেকে। এর কাছে, কি চাও বলো, সেটা বলো। আমি ওনার সাথে বুঝে নেবো, তোমরা তো ওই তুই কি বোঝে নেবে, কি আমার সাথে কি বুঝে নেবে? মারবো, এক চড় গাল দুম দেবো, বুঝতে পেরেছিস? কি অবস্থা, বুঝবে কি? কি বুঝবে এটা কি, বুঝো বলো। আমি তোর গায়ে হাত দিই না, তোর গায়ে হাত দিই না বলে আমি বলছি তোর গায়ে হাত দিই না বলে তুই মাথা আরে উঠে গায়ে গেছিস। হাত দিবি না, চল। চল ফের চল আরে যা, এখান থেকে বলবি না, তোর চল। গায়ে হাত দিই না বলে তুই গায়ে হাত দেবে না মানে? আরে তোমরা এখানে কি করতেছো বুঝতে পারছি না তো। একটা মেয়ে ছেলে, কি অবস্থা। এই তো গায়ে হাত দিয়েছে, আমার দিকে আসছে। গায়ে হাত দেবে না মানে? ওনার সম্মান নিয়ে মানে সম্মান নিয়ে খেলা করছো, একটা ছেলে সম্মান নিয়ে খেলা করছো। সে একটা মানবতার কাজ করে, হ্যাঁ? অনেকদিন থেকে গায়ে হাত দিইনি, তুই আমার পুরো মান সম্মান সব শেষ করছিস। তোমরা যাও তো আমি এখান থেকে, এখানে ফের গায়ে টাচ করছো কেন? আমার অডিয়েন্সরা কি ভাবছে? লজ্জা লাগে না ছেলেদের গায়ে টাচ করতে, হ্যাঁ? আমার অডিয়েন্সরা কি মনে করছে বল? যা এখান তুই থেকে, যে যা। এই যা এখান থেকে, যা। যাবে কোথায়? যা এখান থেকে, যা। আমি যাবে কোথায়? ওর বাড়িতে যাবে? চলো বাড়ি চলো, বাড়ি চলো, বাড়িতে চলো। যা, তোরা যা, আমি যাবো। বাড়িটা কোথায়? ওখান থেকে শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছে, বাড়ি কোথায় থাকবো বলো? এখানে থাকো, তোমার যেতে হবে না, তোমার বাবাদের সাথে আমি কথা বলবো। বলতে হবে না, যা বলার আমার বলতে হবে, হ্যাঁ? বাড়িতে আমি জানি তো, তা চলো। ওদের বাড়িতে ওখানে থেকে চলে এসছে তো। ওখান তো চলে এসে এই সামনে বাড়ি, ওর আমি দুটো বাড়ি যাবো না, সামনে। পরিষ্কার কথা। বাড়িতে চলো, বাড়িতে চলো, কথা হবে। বাড়িতে চলো, যাবো না, যাবো না। বাড়িতে চলতে বলেছি। যাবো না বললাম, ধ্যাৎ। ওই গায়ে টাচ করে দেখো তো, গায়ে টাচ করে দেখো, এই যাবো না বললাম, ধ্যাৎ। গায়ে টাচ করে দেখো। মেয়ে ছেলে বলে অনেকক্ষণ ধরে সহ্য করছি, হ্যাঁ? যাবো না, তুই যা এখান বাড়িতে বাড়িতে চলো, থেকে, যাবো না। দেখবে এক্ষুনি কি করবো, দেখবে যা না, যা না, এখান দেখ থেকে যা না। দেখবে দেখবে এক্ষুনি, দেখবে কি করবো, দেখবে, হ্যাঁ? কি অবস্থা, চলো বাড়িতে চলো। কি অভদ্র মেয়ে বলো তো, আরে চল না। কি অভদ্র মেয়ে, হ্যাঁ? হ্যাঁ? কি বাজে বলছি? আসছিস কেন? গায়ের ধারে নয়, গায়ে টাচ করবে না, কথা বলছি। বাড়িতে চলো। আমি যাবো না, তুই যা। মার যদি না খেতে যাও, ফের গায়ে টাচ করছে। মাথার প্রবলেম আছে। গায়ে হাত তুলছি না বলে, হ্যাঁ? যাও না। গায়ে হাত তুলছি না বলে, হ্যাঁ? গায়ে হাত তুলছি না বলে, কি অবস্থা, কি চাল না এখান থেকে। আচ্ছা মেয়ে নামে কলঙ্ক তো, কি মেয়ে বলো তো, হ্যাঁ? আরে যা না এখান থেকে। বাড়িতে চলো, বাড়িতে চলো, কথা বলছি। যাবো না। কি বোঝাবে না? যা এখান থেকে। তাহলে এর পিছনে আর পড়ে থাকলে হবে না কিন্তু, ঠিক আছে? যাবো না, যা। গায়ে টাচ করবে না, ফের বলছি গায়ে টাচ করবে না। ওই গায়ে টাচ করে দেখুন তো। তোরা সুইটা যাবো চল না, না, এক যাবো চড় না। গাল দুম। গায়ে বেশি বকবি না, ঠিক আছে? গায়ে হাত দিচ্ছিস কেন গায়ে তুই? ধারে তোরা দুজন তুই আসছিস গায়ে হাত নাকি? দিচ্ছিস কেন? তেড়ে আসছিস কেন এদিকে? তেরে আসবে না মানে? এই যে মাথার ছিট খারাপ আছে। মাথার ছিটকি খারাপ আছে কিছু, হ্যাঁ, মাথা- হ্যাঁ? প্রবলেম আছে? হ্যাঁ, problem আছে। তা ডাক্তার দেখাও, এখানে ছেলেদেরকে নষ্ট করছো কেন? দেখাবো কি না দেখাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার বলতে বলে এই একটা ছেলের জীবন নষ্ট করতে কে বলেছে তোমার, হ্যাঁ? কে নষ্ট করতে বলেছে? বাজে একটা মেয়ে, তুম অভদ্র মেয়ে। দু চার গা ধরে দিতে হবে। আমরা এরকম জানলে একজন মেয়ে ভাড়াই করে আনতাম, হ্যাঁ, মারার জন্য। গায়ে তো হাত দিয়ে দে। কি গায়ে হাত দিতে, কি করবে, দেখ, কি করবে, কি যা এখান থেকে, যা। ভালো কথা বলছিস না এখান থেকে, যা। আমি তোর গায়ে হাত দিছি। কি করবে, কি? যা। আমি তোর গায়ে হাত দিছি, কি করবি বল? ভদ্রভাবে বলছি, ভালো মুখে বলছি, এখান থেকে যা তোরা। তোর বাড়ি যাবো আমি। আমি যাবো না বাড়ি, তা তোর যেতে হবে না, আমরা যাচ্ছি। যাবো না। এই চলো, এর সাথে কোনো কথা বলবি না, চলো। চলো দেখি তোমার বাড়ি চলো। আরে শোন, তোমার বাড়িতে আমরা যাচ্ছি, তোমার যেতে হবে না। গায়ে টাচ করবে না, গায়ে টাচ করছো কেন? বাড়ি যেতে হবে। এর সাথে কথা আমি বাড়িতে যাচ্ছি, গায়ে টাচ করবি ফের গায়ে টাচ করছে। বাড়ি যেতে হবে। কি অভদ্র মেয়ে, হাত ছেড়ে কথা বলো, হাত ছেড়ে কথা বলো। বাড়ি যেতে- আরে যেতে হবে না। কি অসুবিধা হচ্ছে তুই সেটা বল। কি কি অবস্থা দেখো, যাবে না তো আগে বলো।
না তোর বাড়িতে যাবো প্রবলেম মানে কি প্রবলেম, অসুবিধা হচ্ছে বলো, বাড়িতে যাবো না বলো, কি প্রবলেম আমার পিছনে লেগেছিস সেটা বল। বলো, কি প্রবলেম আছে, কি বলবো? কি বলবো মানে? আমি বলছি তোর লজ্জা শরম কিছু করতে হবে না। আমার পিছনে কিসের জন্য লেগেছিস বল, আমি পুরো বিরক্ত হয়ে যাচ্ছি। আমি তো তোমাকে বলেছিলাম, এর আগেও বলেছিলাম তোমাকে আমি ভালোবাসি না। দেখ এটা কি ভালোবাসা হবে? বলে এক দিক থেকে ভালোবাসা হয় না, হ্যাঁ, ও কেন তুই বাসে না? আমার ফাঁসাবি বলে এরকমই করছিস এইসব ও তো ভালোবাসে না, তুমি ভালোবাসলে হবে, আমি বাসি। আচ্ছা একটা তুমি কথা বলি, ভালোবাসলে হবে? যদি ভালোবেসে থাকিস তাহলে এরকমই ধরনের কেন কথা বলছিলি যে সাইডে চল, বেশি টাকা দিতে হবে না। একটা ক্যামেরা থেকে ভয় লাগে না? হ্যাঁ, একটা ক্যামেরা করছে তার মধ্যে আপনি এইসব আমরা কথাবার্তা, বলছি, শোন তোর কি প্রবলেম আছে সেটা আমাদেরকে কি প্রবলেম আছে বলো? তোর কি প্রবলেম আছে বল। আমার প্রবলেম কি সলভ করতে পারবে? হ্যাঁ, তোর যা প্রবলেম আমি কি কথা বলতে দিচ্ছি, চাই? আমি সলভ করে দেবো। কি বলতে চাই, কি সলভ যা করতে বলতে পারে? চাই আমি বলছি তোর যা প্রবলেম আছে বল, আমি সলভ করতে করে পারবে দেবো। বলো। আমি কথা দিচ্ছি তো, আমি তোকে কথা দিচ্ছি তো, বড় ভাই হিসেবে আমি তোকে কথা দেখো দিচ্ছি। কথা দিচ্ছে, বলো কি কি প্রবলেম আছে বলো, এর পিছন থেকে সরে যেতে হবে কিন্তু, তোর কি অসুবিধা হচ্ছে ঠিক আমাকে আছে? বল। আমি এইটা চাইছিলাম যে তোর কি অসুবিধা আছে তুই আমাকে বল। বলো। আমার বাড়িতে মানে আমার বাবা খুব অসুস্থ। অসুস্থ? বাবা অসুস্থ মানে? মানে 2 বছর ধরে বিছানায় পড়ে আছে। 10 বছর ধরে বিছনায় পড়ে আছে। বাড়িতে কে কে আছে, কে আছে তোমার? আছে, ভাই আছে দুটো, এখন ছোট ছোট আছে। ভাই ছোট, দুটো ভাই? মানে খাটার মতো আচ্ছা একটু ক্লিয়ার ভাবে বল, ক্লিয়ার ভাবে আমি বুঝতে পারছি না, ক্লিয়ার ভাবে বল। বাড়িতে আমার মা বাবা সবাই আছে, ঠিক আছে, আচ্ছা। কিন্তু বাবা চলতে পারে না, হাঁটতে পারে না, বিছানায় পড়ে থাকে। মানে অনেকদিন ধরেই দেখছি ডাক্তার খরচা, মানে কি বলতো সেরকম তো করতে পারছি না তো, মানে মানে তোর সমস্ত বাবা, খরচা আমি চালাই, ঠিক আছে। আচ্ছা তোর বাবা অসুস্থ হয়ে আছে, আর ডাক্তার দেখানোর জন্য তুই এইসব লাইনে কি লেবেছিস? হ্যাঁ, তা তুমি এইসব লাইনে ওই ডাক্তার দেখাতে পারিস না বলে ওই জন্য লেবেছিস? হুম। কি তাহলে আমাকে অবস্থা, বলতে পারতিস তুই, এর আগে আমি তোর কতবার জিজ্ঞাসা করেছি বল দে, তাহলে আমাকে বলতে পারতিস তাহলে পরিষ্কার ভাবে তো বললে ভালো হতো, হ্যাঁ? তুমি কেন নাটক বাড়ির করছিস? প্রবলেম থাকলে আমরা তো হেল্প করি, তাহলে এই একটা মানবতার ফেরি হলো, মানবতার কাজ করে, তাহলে এর সামনে আসছো এইরকম করে সামনে আসে কেউ? আমি কি করতাম, আমার কিছু করার এর ছিল না। এর মান সম্মান তো গেল। তা আমি বলছি আমাকে তো ভালোভাবে বলতে পারতিস। হ্যাঁ, পার্সোনাল ভাবে রাখতে পারতে তো, যে দাদা আমার এই বাড়িতে প্রবলেম, তুমি কিছু করো। তখন আমার কিছু করার ছিল না, তাই এইসব পদে নেমেছি। কি এইসব অবস্থা, পথে লেবেছিস সে ঠিক আছে, কিন্তু আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করেছিস? তোর সাথে আমি আজও কোনোদিন কি কথা বলেছিস বল? কথা বলেছি কি আমি? না, তাহলে তুই কেন বলেছিস তোকে ভালোবাসি তুই? এগুলো সব নাটক? হ্যাঁ? কি নাটক অবস্থা, করেছিস তার মানে আমার সাথে? আরে নাটক করে কি লাভটা পেয়েছিস তুই? কি করতাম? আমার 1 বাবা টাকা এরকম পেয়েছিস কি? অসুস্থ। আমি কি বলছি? আমার বাবা এরকম অসুস্থ আচ্ছা, ছিল, তো আমি কি করতাম? আচ্ছা তোর বাবা অসুস্থ কোনো কাজ আমি করতে সাইডে পারছিলাম রাখছি, না। তোর বাবা অসুস্থ আমি সাইডে রাখছি, তুই যে নাটক আমার সাথে করেছিস কি ফায়দা হয়েছে 1 টাকা পেয়েছিস কি তুই? বলো, ফায়দাটা হয়েছে কিছু? 1 টাকা পাস না যেকালে, তাহলে তুই আমার সাথে এরকমই নাটকটা কেন করেছিস? করেছি, তোমাকে যদি ফাঁসিয়ে কিছু টাকা ফাঁকা নেওয়া যেত। মানে কি অবস্থা। আমাকে ফাঁসিয়ে ওর টাকা নেবে, আমাকে ফাঁসিয়ে তুই টাকা নিবি, প্ল্যান করেছিলাম এরকম। এরকমই প্ল্যান করে মানে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছিলিস? হ্যাঁ, আমাকে তো কি এমনি বললে তো অবস্থা। আমি তোকে টাকা দিতাম তো। আমার সেসব মাথা থেকে বুদ্ধি আছে। এনার ভিডিও সব দেখো তো, হ্যাঁ? তাহলে দেখো যে কালে ইনি মানবতার কাজ করে সেটাও তো জানো, হ্যাঁ, তাহলে এনাকে পার্সোনাল ভাবে ডেকে তো বলতে পারতে, দাদা আমার বাড়িতে এরকম প্রবলেম আছে, তার থেকে সেটা ভালো হতো নাকি? সেসব তখন আমার মাথায় বুদ্ধি আসেনি, এসব তোর কি এই অবস্থা। বুদ্ধিটা কে দিয়েছে আমাকে ফাঁসিয়ে তুই টাকা পয়সা নিবি? কেউ দেয়নি। নিজে সত্যি থেকে? কথা বল। নিজে থেকে? কি বলছো দেখো, একটা মেয়ে কোনোদিন এরকমই করতে পারে না হয় না কোনোদিন। এর আর তোমার কোনো মতে একটা এরকম ভাবে আছে, বান্ধবীরা কেউ কিছু বলেছে, কেউ বলেছে হয়তো, না হলে একটা মেয়ে কোনোদিন এরকমই প্ল্যান বলতে পারবে না তো। বন্ধু বান্ধবীরা সব একসাথে ছিলাম, আচ্ছা। কি 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 বন্ধু বান্ধবীরা সব একসাথে ছিল, ওরা বলতো এরকম এরকম করবি, তুই তো কাজ টাজ পাচ্ছিস না, তো এরকম ভাবে করবি, ওকে এরকম ফাঁসাবি, তো দেখিস তুই টাকা পেয়ে যাবি, তোর কোনো প্রবলেম হবে না। কি অবস্থা, তা আমরা এর সাথে ব্যবহারটা খারাপ করলে তুমি কিভাবে টাকাটা পাবে, বুঝবে কি করে? হ্যাঁ, তার জন্য আমার না যদি ক্যামেরা অন থাকতো তাহলে আমার নিজের ফেসে যেতে তো। হ্যাঁ? আমাদের এনি টাইম অন থাকে ক্যামেরা, এরম ভাবে। উনি সেই মুহূর্তে যদি না ক্যামেরা অন থাকতো, তাহলে ওনার এই যে লাইফটা কি কথাটা হতো? বললি আমার তো গার পশম খাইয়ে দিয়ে উঠেছে। হ্যাঁ, এই যে কথাটাও বললো, এটা কত একটা দুর্ঘটনা। হ্যাঁ সে তো অবশ্যই। যদি আমি কিরম এখন ভাবে ফেঁসে যেতাম। মানে কি প্ল্যান মেরেছি, বন্ধু বান্ধব কেমন ভাবে নিচে নামাতে পারে? ওরা বলেছিল বলে তাই আমি এরকম করেছি। বন্ধু বান্ধব বিষ খেতে বললে বিষ খেয়ে নেবে, নিজে পিছনে চিন্তাটা করলে না। এই ছেলেটা এখন লাইফটা ভবিষ্যতে এখন কত বাকি, মানুষের জন্য ভাবছি। ওইসব কথা হ্যাঁ? আর বলনি, আমি কি বলছি এখন কি করে যাবে সেটা বল। তোমার বাড়িতে অরিজিনাল কি বাড়িতে প্রবলেম? হ্যাঁ, বাবা প্যারালাইজ কতদিন হয়েছে? এর কথা আমার বিশ্বাস হয় না। আমি সত্যি কথা বলছি, তোর
বাবা কি হয়েছে প্যারালাইজ হয়ে বিছনায় সেপ্টে হয়ে আছে। কতদিন আগে? মানে চলতে পারে না, হাঁটতে পারে না, মানুষকে সেরকম ভাবে দেখতে মানে পারে না। চিকিৎসা করার জন্য তুই এরকমই মানুষের ফাঁসাস আর দেখে দেখে আমাকে ধরেছিস। মানুষের ফাঁসাতে কি এর আগে মানুষকে ফাঁসাতে? প্রথমবার আমাকে এই ফাঁসিয়েছিস, তা বলে ওরকমই ভাই কথাবার্তা বলে। তোর মান সম্মানটা কোথায় গিয়েছে বল? এই ভিডিও নিজের তো সম্মান নেই আর কিছু। তোর ভিডিও তো হাজার হাজার লোক দেখেছে, তাহলে কমেন্ট গুলো তো হাজার হাজার পড়েছো? লোক কি মনে করবে তোর বিষয়ে বল? আমি কি করতাম তুমি বলো? তা তুমি তো ফার্স্ট পারে যা হয়ে গেছে, সেকেন্ড পারে তো ভালো ব্যবহার করতে পারতে। সেকেন্ড পারে ঘরে নিয়ে যাচ্ছ কি এগুলো, মানে ফের প্ল্যান বুদ্ধিরা দিয়েছে। যে একটা ভালো ডাইরেক্ট এরকম ভাই কেউ কোনোদিন ব্যবহার করতে আমরা তো কনফিউজ। তোর কে শিখিয়েছে এগুলো? ওই বান্ধবীরা শিখিয়েছে? হ্যাঁ, ওরা এরকম বলেছিল যে এরকম এরকম করবি, হাই, ওরা এরকমই করে, তাই আমাকেও বলেছিল। ওরা ওরম ভাবে কাজ করে। তুই হয়তো ওরকমই লাইনে আছিস, আমি জানি না মনে হচ্ছে। ওই লাইনে তুই আছিস তো। দেখো, একজনের বান্ধবী যদি হ্যাঁ। লাইনে থাকে এও তো থাকবে। একজন ভালো কাজ করলে তার পিছনে পিছনে তাদের বন্ধুরাও ভালো কাজ করবে, এটা ভাবো। একজন খারাপ লাইনে থাকলে তার পিছনে আরো তার বন্ধু বান্ধবকে টেনে নিয়ে যাবে। তারপরে মানে সত্যি কথাটা বলছে যে আমাকে ফাঁসিয়ে সত্যি ওরা কথা, দিবে, তোমাদের গায়ে হাত দেওয়া মানে উচিত দিয়ে নয় আমাদের। বাবার চিকিৎসা করে। আমরা ছেলে, একজন মেয়ের গায়ে হাত দেওয়া উচিত নয়, কিন্তু তোমার ব্যবহার দেখে গায়ে টাচ করছো বলে গায়ে মানে হাত দিতে বাধ্য হয়েছি। আর এই গায়ে হাত যদি না দিতাম তাহলে তোমার পেট থেকে সত্যি কথা বার হতো না। তোর বাবার আমি এর আগে বলিনি যে কত টাকা লাগবে বল আমি দেবো, কিন্তু তোর কি সমস্যাটা হয়েছে সেটা আমাকে বল। সমস্যার কথাটা বলতে হতো আমি তো বললাম তো। তুই তো এখন বলেছি, এর আগে কি বলেছিস? না, যতক্ষণ না মানুষের মানে মারধর খাওয়ার পরেই বলছে। আমি তোকে মারতাম বল? আমি আজ পর্যন্ত কোনোদিন কিন্তু মেয়েদের গায়ে হাত দিইনি, কিন্তু আমি বাধ্য হয়ে তোকে মেরেছি। কারণ হচ্ছে আমি এত টেনশন, আমি বাইরে বেরোতে পারছি না। লাস্টে আমি কি অবস্থা। করেছি, এই আমার একটা ফ্রেন্ডের সনুদার দেখে আমি নিয়ে এসেছি যে ওর বাড়িতে আমার যেতেই হবে, না হলে আমি পুরো রাস্তায় বেরোতে পারছি না। এই হ্যাঁ। কয়েকদিন দেখেছো আমি মানুষের সাহায্য করতে যাচ্ছি কি সেটাই তো। বাইরে আমি কোনো কাজ কাম কিছু করতে পারছি না, যেখানে যাচ্ছি মানুষ আমার দেখে এটাই যে বলছে, ভাবলে না যে এ একটা সোশ্যাল ওয়ার্কের কাজ করে, এরকে ফাঁসিয়ে তাহলে এর মান সম্মানটা নষ্ট করলে এর লাইফটা কি হবে, এটা ভাবা যায়নি। মানুষ আমাকে কমেন্ট করে বলছে হুম, যে জুলফিকার ভাই তুমি না যদি মেয়েটার ওইসব কিছু করো হুম, তাহলে মেয়েটা তোমার জন্য এত পাগল হয়েছে কেন? সেটাই তো। আর আমি এখানে কি আমি তো তোমাকে পার্সোনাল ফোন করে বললাম যে কি কারণ। কি অবস্থা আমার এরকম ভাবে ফাঁসাবে বলে। আচ্ছা তোর কত টাকা লাগবে বল, কত টাকা লাগবে? আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমার বাবার চিকিৎসা করার টাকা হলে হয়ে যাবে। কত টাকা লাগবে চিকিৎসা করতে? ওরকম লাগবে 10-20 হাজার টাকা। জোরে কথা বল, কত টাকা লাগবে? 10-20 হাজার টাকা। 20,000 টাকা? বাবার শরীরটা সুস্থ হয়ে যাবে পুরো? 20,000 টাকা হলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তাই তো? আচ্ছা যাই হোক, ওনার বাবার মানে অবস্থা খারাপ যাই বলেছে সেগুলো আমরা দেখব, তারপর এনার কথায় তো বিশ্বাস ঠিকমতো কিভাবে করব। আমি তো শুনিনি এরকম বিষয়, তোর বাপ ওরকম শরীর খারাপ আছে। বিশ্বাস যদি না হয় বাড়িতে গিয়ে দেখে নেবে। হ্যাঁ, আমরা তো যাবো, দেখে শুনে তারপর তো কাজ করব, ঠিক আছে? সত্যি কথা বলছিস? আরে হ্যাঁ, সত্যি কথা তাহলে বলছি। চল, আমার বেশি টাইম নেই, তোর বাবার সাথে আমি কথা বলি। আমি আজকের একটু হয়তো শান্তি মনে থাকবো, সত্যি কথা যেটা। এই যে প্রবলেমটা তুই আমার ফেস পিছনে করছিল না, শোন, তোর আমি যথেষ্ট টাকা দিয়ে সাহায্য করবো এবং তোর বাবার চিকিৎসার জন্য আমি মানে যেটুকু করা যায় আমরা করব, হ্যাঁ করবো, ঠিক আছে? কিন্তু তুই আর এরকমই করবি কোনো মানুষের করবি বলো, না তো? ভুল স্বীকার কর। বলছি তো এরকম করবো না। ভুল বলছি স্বীকার তো কর। নয়। ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেবে। ঠিক আছে তো? ঠিক আছে। এটা সত্যি কথা বলিস কি মিথ্যে কথা বলিস? চল তোর বাড়িতে চল, তোর বাবা মার সাথে আগে কথা বলি। চল দেখি আসার সময়টা চলো। আজকের একটু মানে শান্তি মনে থাকবো। হ্যাঁ, তো বন্ধুরা বুঝতে পারলে কি বলবো, এনার মানে বাবার এতক্ষণ বাদে সত্যি ঘটনা পেট থেকে বাড়লো, 2-1 গা খাওয়ার পর সত্যি ঘটনা পেট থেকে বাড়ালো। তো বলছি আমার বাড়ির সমস্যা, বাড়িতে এই প্রবলেম, ওর বাবা প্যারালাইজ হয়ে আছে, তাই জন্য ট্রিটমেন্ট করানোর জন্য এই কাজটা করেছে। ওর বন্ধুবান্ধবের কথা শুনে তোর বন্ধুবান্ধব এই প্ল্যানটা দিয়েছিল। তো আজকে আমরা এসছি, জানতে পারলাম এই ঘটনা। তো আমরা যাব ওদের বাড়িতে, গিয়ে দেখব যে ওর বাবা কেমন মানে আছে না আছে, এরমভাবে দেখে আমরা সাহায্য করব। তো আমরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন যাতে আমরা অসহায় দুস্থ মানুষকে সাহায্য করতে পারি। তো এই মেয়েটাদের বাড়িতে আমরা যাব, তার পরের পার্ট আপনারা দেখে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।